আসসালামু আলাইকুম। আজকে আমি গেঞ্জিতে ডাইয়ের কাজ করব। তো কীভাবে করলাম আমি ঘরে ফার্স্ট টাইম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে সাদা রঙের গেঞ্জি নিয়েছি এবং এরকম মোটা সুতা নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো সুতা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি এখানে একটা চক দিয়ে মার্ক করে নিচ্ছি কোথায় কোথায় সুতাগুলো পেঁচাবো। তো হাতায় দুই পাশে দুই হাতায় এবং মাঝখানে গেঞ্জির এবং নিচের দিয়ে দুই সাইডে সুতাগুলো এভাবে পেঁচিয়ে নেব। তো আমি এখানে সুতার মাপটা নিয়েছি 2 হাত পরিমাণে, প্রত্যেকটি সুতা কেটে নিয়েছি 2 হাত করে নিয়েছি। আপনার এভাবে ফুলের সাইজ অনুযায়ী এক সমান ফুলের সাইজ হয়, সেজন্য আমি এক সমান পরিমাপে সুতাগুলো কেটে নিয়েছি। এবং এভাবে প্রথমে কাপড়টিকে একটু এক কোণা থেকে নিয়ে গিট দিয়ে এভাবে সুতো দিয়ে পেঁচিয়ে নেব। পুরো সুতাটা আমি পেঁচাবো এবং কাপড়টাকে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি, তারপরে সুতাটা পেঁচাচ্ছি। ঠিক একটু খেয়াল করলে দেখতে পারবেন। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুতাটা পুরোটা পেঁচিয়ে নেব কাপড়টার মধ্যে। আপনারা যে কোনো জিনিসে ঠিক এভাবে আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি এভাবে ভিডিওটা ফলো করলে আপনারা যে কোনো কাপড়ে এভাবে ডাই কাজ করতে পারবেন এবং খুব সহজেই ঘরে করে নিতে পারবেন। বিছানা চাদর, 3 পিস, শাড়ি। তো আমি এখানে গেঞ্জিটি ফার্স্ট টাইম পরলাম। এটা আমার ছেলের জন্য করছি এবং আমার ছেলের স্কুলে ছিল এটা। স্কুল থেকে এটা একটু প্র্যাকটিক্যাল দিয়েছিল, তো স্কুল থেকেও বলে দিয়েছে কীভাবে করতে হবে, দেখিয়ে দিয়েছিল। তো সেই থেকেই আমি করে নিয়েছি। তো আগে আমি বলেছি এটা আমি ফার্স্ট টাইম করেছি, আমার তেমন কোনো আইডিয়া নেই। তো নিজের যতটুকু আইডিয়া সেখান থেকে আমি ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে এবং আমারটা একদম পারফেক্ট হয়েছে, সেজন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। তো একইভাবে আমি প্রত্যেকটা পেঁচিয়ে নিয়েছি। এখানে আমি 2টা গেঞ্জি নিয়েছি, 2টা গেঞ্জি আমি একইভাবে সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি 2টাকে কালার করব এবং কালার আমার আপনারা যে কোনো রঙের দোকান থেকে কাপড়ের সুতা কিনেন, এখানে এগুলো ডাইয়ের রং বললেই তারা দিবে এবং পরিমাপটাও তারা বলে দেবে। তো আমার এখানে পুরো কোটোটা লেগেছে 2টা গেঞ্জি কালার করতে। এখানে একটা কোটো আমি নিয়েছি রং। তো এখানে আমি প্রথমে একটা গামলার মধ্যে আগে থেকে লবণ নিয়েছি। 2টা গেঞ্জির জন্য আমি 2 টেবিল চামচ লবণ নিয়েছি এবং এই রঙটি পুরোটা রঙে আমি এখানে গেঞ্জিতে ব্যবহার করব। যেহেতু 2টা গেঞ্জি, একটা গেঞ্জি হলে আমি 1 টেবিল চামচ লবণ ব্যবহার করতাম। যেখান থেকে আমি রং কিনেছি সেখান থেকে আমার পরিমাপটা বলে দিয়েছে। এবং এখানে পুরো ফুটন্ত গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি নিয়ে এভাবে ঢেলে দিচ্ছি। একটা গামলার মধ্যে নিয়েছি, আপনারা যে কোনো বালতিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি রং আর লবণগুলো মিক্সড করে নিচ্ছি, আর ঠিক এভাবে মিক্সড করে তারপরে গেঞ্জি দুটোকে এখানে ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 ঘন্টা পরিমাপে গেঞ্জি দুটোকে গরম পানিতে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরে আমি গেঞ্জিটা তুলে নেব। তো এখানে এখন ভালো করে গেঞ্জিটা ভেজানোর জন্য উল্টে পাল্টে আমি নিচ্ছি। এখানে আলাদা আমি একটি কাঠি ব্যবহার করেছি, লাঠি, যেহেতু গরম সেহেতু তাই আমি লাঠি দিয়ে এভাবে উল্টে নিচ্ছি। গেঞ্জিটার সাথে সব দিকে কাপড়টার রঙগুলো লাগে, সেজন্য ভালো করে উল্টে পাল্টে ভিজিয়ে নিতে হবে সব সাইডে ভালোভাবে, কালারটা যাতে বসে। এভাবে উল্টে উল্টে ভিজিয়ে নিচ্ছি পুরো কাপড়টাকে। এবং এই বাটিকের কাজ করা যে খুবই সহজ, এভাবে আমরা ঘরে তৈরি করে নিতে পারি। তো আমি আজকে আবার ফার্স্ট টাইম করে বুঝলাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু সাদা সাদা দেখা যাচ্ছে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টাকে খুব ভালোভাবে পানির সাথে মিক্সড করে ভিজিয়ে রাখতে হবে। এবং আমি যেখান থেকে রং কিনেছি তাই বলে দিয়েছে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাই আমি 1 ঘন্টা পরিমাপে আমি এটাকে ভিজিয়ে রাখবো পানির মধ্যে। এবং 1 ঘন্টা পরে এটাকে তুলে আমি রোদে শুকিয়ে নিব, তারপরে আমি সুতাগুলো খুলে নিব। এবং আপনাদের কোনো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। তাই আমি এখন রেখে দেবো এখানে 1 ঘন্টার জন্য গেঞ্জিটাকে, কাপড়টাকে। 1 ঘন্টা পরে আমি এসেছি গেঞ্জিটা তোলার জন্য। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে এবং হাতেও কিন্তু রং ভরছে না, তার মানে পারফেক্টভাবে রংটা বসে গেছে গেঞ্জির মধ্যে। এবং গেঞ্জিটাকে আমি বলেছি শুকিয়ে নিয়েছি। এখন আমি সুতাগুলো খুলবো। সুতাগুলো খুললে আমার ডিজাইনটা চলে আসবে গেঞ্জির। এবং সাদা গেঞ্জি, এটা ব্লু কালার হয়েছে।
আপনারা আপনাদের কোনো পছন্দের কালার অনুযায়ী নিতে পারেন। তো আমার ছেলের ব্লু কালার বলেছিল, তাই ব্লু কালারে নিয়েছিলাম রঙটা। দেখতে এখানে একটা আমি খুলেছি, ডিজাইনটা চলে এসেছে এবং কেচি দিয়ে এভাবে সুতোগুলো কেটে তারপরে আমি সুতোগুলো খুলে নেব এবং প্রত্যেকটা খোলার পরে খুব সুন্দর ডিজাইন চলে আসবে। তো হচ্ছে আমার যে ডিজাইনগুলো, এটা হচ্ছে একটি গেঞ্জি, দুটি গেঞ্জি কিন্তু আমি করেছিলাম। তো এটা একটু কিন্তু সাদা সাদা রয়েছে, এটা অত ভালো হয়নি ফুলগুলো, কিন্তু আরেকটি গেঞ্জি খুব ভালো হয়েছে। তো এটা সুতা পেঁচানোর উপরে সব কিছু ফুলগুলো কালারটা আসা, এটা কিন্তু খুব সুন্দর এসেছে। এটা আরেকটি গেঞ্জি, এটা খুব সুন্দর হয়েছে ফুলগুলো, দেখতে পাচ্ছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে গেঞ্জিটা পরে আছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।